ওটা তো আগেই বললাম। উনি গতকাল বলেছেন যে জুনিয়র ডাক্তাররা ৩ জনকে সরাতে চেয়েছিলেন, স্বাস্থ্য সচিব, দুর্নীতিগ্রস্ত নিগম, ডিএমই, ডিএইচএস ৩ জনকে একসাথে সরিয়ে দিলে স্বাস্থ্য দপ্তর চলবে কিভাবে। তাই আমি জুনিয়র ডাক্তারদের অনুরোধ করার পরে আমি ২ জনকে সরানোর সিদ্ধান্ত নিচ্ছি, ডিএইচএস এবং ডিএমই। তখনই তিনি বলেছেন তারা অল্প সময়ের জন্য গেছিলেন এই দায়িত্বে, বেশি সময় তারা পাননি, তার মানে তারা দোষী নন, এবং তারা যে উচ্চ মর্যাদায় আছেন তার থেকেও ভালো জায়গায় পোস্টিং আমি তাদের দেব, তাদেরকে আমি ডিমোশন করতে পারবো না। সেই অনুযায়ী তিনি আজকে তাদেরকে প্রমোশন দিয়েছেন। এটা দাবি পূরণ বলে না, এটা বলে সুকমল মতির, মেধাযুক্ত সেবক হিসেবে যাদেরকে আমরা বলি মানুষরূপী ভগবান, আমাদের ডাক্তার সমাজ, তাদের মধ্যে জুনিয়র ডাক্তার, এই রাষ্ট্রবাদী রাষ্ট্রপ্রেমী যারা আমাদের ভাই বোনেরা ৩৫-৩৬ দিন ধরে লড়াই করেছেন, অনেক ভিজেছেন, না খেয়ে না দিয়ে স্বাভাবিক জীবনযাপনের বাইরে গিয়ে খুব কষ্ট করেছেন, তাদের দাবি উনি মানেননি। এই অর্ডারগুলো হচ্ছে সব প্রাইজ পোস্টিং এবং পুনর্বাসন, নট পানিশমেন্ট। সেই সমস্ত জুনিয়র ডাক্তাররাই আজকে সুপ্রিম কোর্টে আর্জি করছে যে এখনো হাসপাতালে ঢুকছেন, সেই সমস্ত ব্যক্তিরা ভয়ের পরিবেশে কিভাবে কাজে যোগ দেবো সেই সব সুপ্রিম কোর্ট বলে দেবে, আমার বলার কিছু নেই। কিন্তু সেই আবার কন্ট্রাকচুয়াল, সেই আবার সঞ্জয় রায়। না না, আমি আপনাকে বলি, এই সরকার একটাও পার্মানেন্ট চাকরি দেয় না, দেবেও না। ওবিসি নিয়ে যা করে রেখেছে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার মানেনি, সুপ্রিম কোর্ট গেছিল, স্টে দেয়নি, একটাও পার্মানেন্ট চাকরি হবে না। এবং এই কন্ট্রাকচুয়ালও 100% রোস্টার দিতে হবে। এদের ডিউটি এইটা, 6 মাস অন্তর রিনিউয়াল করবে, আর এদেরকে দিয়ে ভোট লুট করাবে, পার্টির ক্যাডারদেরকে নিয়োগ করবে, কোনো নিয়ম নীতি নেই। আর আমি বিধানসভায় মুখ্যমন্ত্রীকে তার বক্তব্যের মাঝে বাধা দিয়েছিলাম যে নারী পুরুষের সমান অধিকার। আজকে মোদিজি লোকসভা বিধানসভায় তাদের 1/3 রেকগনাইজেশন দিয়েছেন, আগামী ভোট থেকে কার্যকর হবে। আপনি রাত্রি সাথীর কর্মসূচি দিয়ে মহিলাদেরকে নিরাপত্তা দিতে পারবেন না বলছেন, কম। হ্যাঁ, ওইটাই বলেছে, ওই তো আমি অ্যাসেম্বলির আমার স্পিচ দেখুন, মুখ্যমন্ত্রী ওই স্পিচের সময় আমি প্রতিবাদ করেছি, আমি বলেছি আপনি এটা বলতে পারেন না। পুরুষ মহিলা রাত্রি দিন সব সময় তারা তাদের নিজের অধিকার স্বাধীনতা নিয়ে কাজ করবেন। এই সরকার নারী সুরক্ষা দিতে ব্যর্থ। রাত্রি সাথী কর্মসূচি এবং মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের প্রেস মিট, পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর ৩ তারিখে বিধানসভার বক্তব্য অপরাজিতা বিলে, আর আজকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের লয়ার রাত্রি সাথী কর্মসূচি থেকে রাজ্য সরকার প্রত্যাহার করে নিতে রাজি আছে বলার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে এই সরকার মহিলা বিরোধী সরকার।